হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে গতকালকে বলেছিলাম যে আজকে সে কথা বলবো স্টার্টআপদেরকে নিয়ে। আসলে কেন স্টার্টআপকে নিয়ে কাজ করছি বা কেন তাদেরকে নিয়ে কথা বলছি সে কারণে সেটা হচ্ছে যে ইদানিং আমি দেখছি যে তোমাদের অনেকেই কিন্তু স্টার্টআপ নিয়ে তোমরা কাজ করছো, বিভিন্ন রকমের স্টার্টআপ তোমরা শুরু করছো এবং এই স্টার্টআপগুলোর ক্ষেত্রে তোমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জও তোমরা ফেস করছো। তো আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে কিছু স্টার্টআপ যারা শুরু করছো তাদের জন্য কিছু টিপস শেয়ার করব, হয়তো সেগুলো তোমাদের কাজে লাগবে। আর যে কারণে আমি সবাইকে এনকারেজ করি যে কিছু না কিছু নিজে থেকে করা উচিত, স্টার্টআপ নিজেরা কিছু করা উচিত। সে কারণে যে আমাদের কিন্তু জব মার্কেট বা আমাদের এমপ্লয়মেন্ট কিন্তু খুব কম আমাদের বাংলাদেশের জন্য বা অন্যান্য দেশেও কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের জব এমপ্লয়মেন্ট কম। তো সেক্ষেত্রে কিন্তু নতুন উদ্যোক্তা দরকার, আমাদের নতুন এন্টারপ্রেনার দরকার, নতুন উদ্যোক্তা দরকার। এবং সেক্ষেত্রে যারা তোমরা স্টার্টআপ করছো তারা কিন্তু এখন শুরু করছো এবং ভবিষ্যতে হয়তো তোমরা দেখা যাবে অনেক বড় বড় সাকসেসফুল স্টার্টআপ হিসেবে তোমাদের নিজেকে এস্টাবলিশ করবা এবং বড় বড় এন্টারপ্রেনার হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করবে বিভিন্ন দেশে এবং তোমার নিজের অবস্থানটা তৈরি করবে। যে আমি যে টিপসগুলো দিব তোমাদেরকে সেগুলো আমি আবার পরে ফেসবুকে আমি শেয়ার করব স্লাইডগুলো, সেটা তোমাদের আশা করি কাজে লাগবে। প্রথম যে জিনিসটা আমি বলবো যে স্টার্টআপ হওয়ার জন্য তোমাদের যে রুলসটা বা আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে তোমার প্যাশন সম্পর্কে জানা। কারণ তুমি যদি তোমার প্যাশন থেকে না যেয়ে তুমি যদি জাস্ট আরও 10জন যা করছে তাকে দেখে তোমার কাছে মনে হয় যে আচ্ছা আমি একটা কিছু শুরু করি, তাহলে কিন্তু তোমার অচিরে সেই স্টার্টআপ তোমাকে কিন্তু বন্ধ করে চলে আসতে হবে বা তুমি হয়তো সেখানে সাকসেসফুল নাও হতে পারো তুমি। তো সে কারণে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রথমে নিজেকে জিজ্ঞাসা করো যে তোমার প্যাশনটা কি। তুমি স্টার্টআপ হিসেবে যদি নিজেকে এস্টাবলিশ করতে যাও বা শুরু করতে যাও কোনো কিছু, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে তোমার নিজেকে ভালো করে জিজ্ঞাসা করো যে আসলে কোন জিনিসটা করতে তোমার ভালো লাগে এবং কেন সেটা তুমি করতে যাচ্ছ। এই জিনিসটা, কারণ প্যাশন হচ্ছে সেই জায়গাটা যেটা হচ্ছে যে তুমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জের মধ্যে হলেও তুমি সেই জিনিসটাকে তুমি টিকিয়ে রাখবে এবং সেই জিনিসটাকে তুমি চেষ্টা করবে সামনে, সেই জিনিসটাকে নিয়ে সামনে আগানোর চেষ্টা করবে। কিন্তু যখন সেটা তুমি প্যাশন থেকে করো না বা যখন তুমি সেই প্যাশন থেকে যে জিনিসটা করবে না, সেই জিনিসটা হবে যে যখনই তোমার কোনো বাধা আসবে তখন তুমি সেখানে সহজেই তুমি হাল ছেড়ে দিবে। সো তুমি যদি নিজেকে একজন সাকসেসফুল স্টার্টআপ হিসেবে নিজেকে যদি এস্টাবলিশ করতে চাও, একজন বা যে কোনো, আমি বারবারই বলছি যে প্যাশনটা এমন একটা জিনিস যে কোনো জিনিসে তুমি যদি সফল হতে চাও তোমাকে প্যাশনেটলি সেই জিনিসটার উপর বিশ্বাস করতে হবে এবং তোমার নিজের প্যাশনের জায়গাটা খুঁজে বের করতে হবে। যদি তুমি নিজের প্যাশনের জায়গাটা তুমি খুঁজে বের করতে পারো তাহলে অবশ্যই 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 তুমি সফল হবে। সুতরাং অবশ্যই প্রথম পয়েন্টটা হচ্ছে তোমার প্যাশনটা জানা। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট জিনিসটা থাকছে সেটা হচ্ছে যে তোমার নিজের ইমোশনাল ইন্টেলিজেন্সটা জানা। সেটা হচ্ছে যে কীভাবে যে অথবা তোমার কাজের মধ্যে তোমার ইমোশনাল ইন্টেলিজেন্সটা ইউজ করা। সেটা কীরকম, আমরা কিন্তু অনেকে যেটা করি যে আমরা যখন কোনো একটা করতে যাই, কোনো কিছু করতে যাই, তখন কিন্তু আমাদের চারপাশ থেকে অনেকে অনেক রকম অনেক কিছু বলে এবং আমাদের নিজেদের মধ্যে কিন্তু ইমোশনাল স্টেটে অনেক চেঞ্জ হয়। ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে হেল্প করবে তোমার নিজেকে ইমোশনাল ম্যানেজ করার জন্য এবং সেই সাথে আরেকজনের সাথে কীভাবে তুমি তোমার রিলেশনশিপটা এস্টাবলিশ করবে সেই বিষয়টা ক্ষেত্রে কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক 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 কাজ করে। আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কিছু প্রোগ্রাম করি। আমি আশা করবো তোমরা যারা আমাদের সাথে কাজ করছো বা যারা আমার সাথে যোগাযোগ রাখছো তারা চেষ্টা করবে যে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আরও কিছু ট্রেনিং করার জন্য। এটা খুব কঠিন কোনো বিষয় না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা জানাটা, ইমোশনাল ইন্টেলিজেন্স। বিকজ আমরা কিন্তু খুব চট করে কিন্তু আমরা আমাদের টেম্পারমেন্ট হারিয়ে ফেলি। কোনো একটা চ্যালেঞ্জ হলে আমরা অনেক তাড়াতাড়ি স্যাড হয়ে যাই বা অনেক বেশি এক্সাইটেড হই এবং আমাদের কমিউনিকেশন তখন অনেক চ্যালেঞ্জ হয়ে যায়। সেই কারণে যেটা হচ্ছে যে তুমি যদি তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে পারো তাহলে দেখবে যে তোমার বিজনেস রিলেশনশিপ বা তোমার আরেকজনের সাথে কমিউনিকেশন রিলেশনশিপ বা অন্যান্য রিলেশনশিপ অনেক স্মুথ হবে এবং তুমি সেখানে অনেক ভালো করতে পারবে। সুতরাং সেকেন্ড রুল বা সেকেন্ড টিপস হচ্ছে যে অবশ্যই তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে জানতে হবে এবং সেটাকে ব্যবহার করতে হবে। 3 নম্বর যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে তুমি যদি একজন সফল স্টার্টআপ হতে চাও বা একজন এন্টারপ্রেনার হতে চাও, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অবজারভেশন। তুমি তোমার নিজেকে অবজারভেশন পাওয়ারটা ডেভেলপ করতে হবে
অবজারভেশনটা হচ্ছে যে আমি যেটা বলি সেটা হচ্ছে যে কোনো কিছু শুরু করার আগে সেটা হচ্ছে যে সব দিকে দেখো যে সেখানে আর কে কি করছে, মানুষ কি করছে। এটার জন্য সবচেয়ে একটা বড় একটা জিনিস হচ্ছে যে রাস্তায় হাঁটো এবং দেখো যে কি ধরনের বিজনেস তোমার চারপাশে হচ্ছে, ফুটপাতের উপর, ফুটপাতের বাইরে, তোমার বিভিন্ন সব জায়গায় যেখানে যাও তাদের। এবং যখন তুমি নিজেও যখন একজন শপিং করো বা তুমি যখন কোনো কিছু কেনাকাটা করছো, তুমি সেখানেও দেখো যে যার সাথে তোমার যে সেলসম্যানের সাথে তোমার কমিউনিকেট হচ্ছে তিনি কিভাবে তোমাকে কনভিন্স করছেন, ঠিক আছে। প্রোডাক্ট সম্পর্কে দেখো এবং তোমার প্রাইস সম্পর্কে দেখো, অর্থাৎ সব কিছু তুমি অবজারভেশন, মানে একজন সফল উদ্যোক্তা হতে চাইলে তোমাকে অবশ্যই তোমাকে তোমার অবজারভেশন পাওয়ারটা ডেভেলপ করতে হবে। অবজারভেশন পাওয়ারটা যদি তোমার ডেভেলপ থাকে তাহলে কিন্তু ইউ উইল ডু ফ্যান্টাস্টিক জব। আমি দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসে একটা গাড়ি যাচ্ছে। আমি আজকে আউটডোরে বসলাম যেহেতু রোদ ছিল। ফায়ার সার্ভিসের গাড়িটা যেয়ে নেই, তারপর আমরা আবার আমাদের কথা শুরু করব। যাই হোক, আমরা ফায়ার সার্ভিসের গাড়ি চলে গেছে, আবার আমরা আমাদের সাবজেক্টে ফিরে চলে আসি। আমি যেটা বলছিলাম যে অবজারভেশন পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি তোমার অবজারভেশন পাওয়ারটা ডেভেলপ করো। এবং অবজারভেশন পাওয়ারটার জন্য যেটা বলছিলাম যে তোমরা রাস্তায় হাঁটতে হবে। রাস্তায় হেঁটে তুমি যদি সবসময় তোমার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেই অবজারভেশন পাওয়ারটা দেখো, এবং এই ধরনের ছোট ছোট জিনিস থেকে কিন্তু দেখবে যে তোমার অনেক নতুন আইডিয়া বের হবে। এমন হতে পারে যে তুমি রাস্তার পাশে কোনো একটা বিজনেস দেখলে, সেই বিজনেসের সামনে কিছু একটু দূরে দাঁড়িয়ে তুমি দেখো যে তিনি কিভাবে ব্যবসাটা করছেন, এবং সেই জায়গায় তুমি হলে তুমি সেটাকে আরও কিভাবে ইমপ্রুভ করতে পারো। সো এভাবে চিন্তা করতে করতে একটা সময় তুমি তোমার ইউনিকনেসটা তুমি ফিরে পাবে। সো রুলস 3 হচ্ছে গিয়ে ডেভেলপ ইউর অবজারভেশন। 4 নম্বর ক্ষেত্রে আমি 4 নম্বর টিপস বা রুলস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ছোট করে শুরু করো এবং টেস্ট ফার্স্ট। অনেকে যেটা হচ্ছে যে অনেক শুরুতেই তুমি অনেক ইনভেস্টমেন্ট নিয়ে নামো, অনেক প্রোডাক্ট তুমি প্রকিউর করো, অ্যান্ড তারপর সেটাকে বিক্রি করতে না পেরে তোমার ইনভেস্টমেন্টটা স্টাক হয়ে যায়। সে কারণে আমার সাজেশন হচ্ছে যে তুমি যেটাই শুরু করবে সেটা হচ্ছে প্রথমে ছোট আকারে শুরু করো এবং সেটাকে টেস্ট করো, মার্কেটে টেস্ট করো যে তোমার প্রোডাক্টটা কীভাবে যাচ্ছে, মার্কেটে সেটা কতটা ডিমান্ড আছে, বা সেটাকে কিভাবে তুমি প্যাকেজিং বা তোমার প্রেজেন্টেশন কিভাবে করবে যাতে তোমার মার্কেটের প্রোডাক্টটা মানুষের রেসপন্স কি, ফিডব্যাক নাও। সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে যে ছোট আকারে শুরু করো, সেটাকে মার্কেট টেস্ট করো এবং মানুষের কাছ থেকে ফিডব্যাক নাও। যত বেশি তুমি ফিডব্যাক পাবে তাহলে তোমার জন্য তোমার প্রোডাক্টটা তোমার বিজনেসটাকে লার্জ স্কেলে নেওয়ার ক্ষেত্রে তোমার জন্য অনেক সহায়ক হবে। অনেকে আমরা যেটা করি যে আমরা ফিডব্যাক না নিয়েই আমরা অনেক ইনভেস্টমেন্ট করে আমরা ব্যবসা শুরু করতে যাই, যে কারণে কিন্তু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যায়। সো যারা যারা অনেক ছোট ক্যাপিটাল নিয়ে শুরু করতে যাচ্ছ তাদের জন্য আমার রিকোয়েস্ট যে তুমি ছোট করে শুরু করো, টেস্ট করো তোমার প্রোডাক্টটা এবং সেটা থেকে তুমি ফিডব্যাক নাও, কাস্টমার ফিডব্যাক থেকে নিয়ে তারপর তুমি তোমার প্রোডাক্টের বা বিজনেসের নেক্সট স্টেপগুলোকে তুমি ডিজাইন করো। 5 নম্বর রুল বা 5 নম্বর টিপস তোমাদের যেটা সেটা হচ্ছে যে কোনো কিছু করার সময় তুমি স্ট্রেসড হয়ে যাবে না। সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা অনেক বেশি স্ট্রেস হয়ে যাই। যখন আমরা স্ট্রেসড হয়ে যাই তখন কিন্তু যেটা হচ্ছে আমরা অনেক বেশি কিন্তু ভুল করি। অর্থাৎ ব্যবসা তুমি প্রোডাক্ট বিক্রি হচ্ছে না সে কারণে, বা তোমার ব্যবসা আসছে না এই কারণে কিন্তু আমরা যেটা হচ্ছে অনেক সময় অনেক বেশি আমরা টেনশনে পড়ে যাই, আমরা অনেক বেশি চিন্তা করে ফেলি। সেই চিন্তাটা যেটা হয় যে যখন সেই চিন্তার মাত্রাটা যখন আমার স্ট্রেস লেভেলে চলে যায় তখন কিন্তু আমরা ভালো ডিসিশন নিতে পারি না। সো আমার আরেকটা সাজেশন হচ্ছে যে তোমার যেন যে কোনো যখন কিছু করবে সেখান থেকে স্ট্রেস লেভেলে যেন না যায়। তোমার চিন্তা থাকবে তুমি নেক্সট স্টেপ, তোমার নেক্সট বিজনেস প্ল্যানটা কীভাবে করবে তুমি, বা প্রোডাক্ট কীভাবে প্রমোশন করবে সেই জিনিস নিয়ে তুমি চিন্তা করবে, কিন্তু সেই চিন্তাটা যেন স্ট্রেস লেভেলে না যায় যে এটা না হলে কি হবে, আল্লাহ আমার কি হবে, সব কিছু ওই জিনিসটা যেন না আসে। সুতরাং কেয়ারফুল থাকবে যে তোমার যেন যে চিন্তাটা আসবে সেখান থেকে যেন সেটা যেন স্ট্রেস লেভেলে না যায়। তো সেখানে আমি একটা সুন্দর একটা কোট আছে আমাদের এপিজে আব্দুল কালামের, ওনার একটা কোট আমার যেমন হচ্ছে যে ফেইল, FAIL, ফেইল হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং।
অর্থাৎ তোমার যদি বিজনেস যদি তুমি প্রথমে ফেলও করো, তোমাকে মাথায় রাখতে হবে যে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, অর্থাৎ তুমি লার্ন একটা কোনো কিছু শেখার জন্য তুমি ফার্স্ট স্টেপ নিলে। তারপর হচ্ছে অ্যান্ড হচ্ছে এফোর্ট নেভার ডাইস। তুমি যদি সঠিকভাবে তোমার নিজেকে যে পরিশ্রমগুলো করবে সেগুলো কিন্তু তুমি আবার রেজাল্ট পাবেই তুমি। আর নো বা যেটাকে আমরা নো আমরা বলি নেক্সট অপরচুনিটি। নোকে সবসময় মনে করবে যে নেক্সট কোথাও থেকে যদি রিফিউজ হও, সবসময় মনে করবে যে ইটস অ্যাকচুয়ালি দ্য নেক্সট অপরচুনিটি ফর ইউ, সেই জিনিসটাকে তুমি বিশ্বাস করবে। তাহলে যেটা রুলস 5 যেটা বললাম যে সেটা হচ্ছে যে ফিল নো স্ট্রেস ফিল করবে না। এবার রুল 6-এ যাই, এটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করে দেখবে যে তুমি যে জিনিসটা নিয়ে চিন্তা করছো সেটা জিনিসটা কিন্তু তুমি ছাড়াও আরও কিন্তু হাজার মানুষ চিন্তা করছে বা লাখো মানুষ চিন্তা করছে সেই ধরনের কিছু একটা শুরু করার জন্য। সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যেটা নিয়ে ব্যবসা করতে যাও সেখান থেকে তোমার স্পেশালিটি, ইউনিকনেসটা কি। এটাকে আমি বলি যে ফাইন্ড ইউ স্লিপার। আমি একটা ঘটনা বলবো, সেই ঘটনা থেকে হয়তো তুমি রিলেট করতে পারবে। ঘটনা হচ্ছে এরকম যে একজন প্লাম্বার যিনি হচ্ছেন গিয়ে তোমার পানির লাইন ঠিক করে, বাংলাদেশের কনসেপ্টে বলছি না, আমি নিউজিল্যান্ডের কনসেপ্টে বলছি, যে এখানে যখন কোনো একটা প্লাম্বারকে আমরা কোনো একটা কাজের জন্য রিকোয়েস্ট করি, তারা এসে বাসায় কাজ করে তারা হয়তো ফিটিং করে দিয়ে চলে যায়, এবং সেখানে অবশ্যই তাকে লাইসেন্স প্লাম্বার হতে হয়। এই প্লাম্বিং বিজনেসের সাথে অনেকেই জড়িত আছে, অনেক অন্তত শখানিক বিজনেস এখানে আছে। কিন্তু একজন সফল সাকসেসফুল এন্টারপ্রেনার যিনি প্লাম্বিং ব্যবসা করেছেন, তার ইউনিকনেস নিয়ে কথা হচ্ছিল যে তিনি কেন ব্যবসায় সফল, অন্যদের কাছ থেকেও কেন তিনি অনেক বেশি ব্যবসায় সফল। তিনি তখন তার নিজের জীবনের উদাহরণ দিয়ে বললো যেটা, যে বা তার নিজের তার এক্সপিরিয়েন্স, রিয়েল এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করলো, সেটা হচ্ছে যে অধিকাংশ সময় দেখা যায় যে প্লাম্বাররা যারা যায় তাদের ড্রেস ময়লা হয় এবং তাদের পা ময়লা থাকে, এবং তারা সাধারণত সেই ময়লা পায়ে একটা বাসায় প্রবেশ করে সেখানে কাজটা শেষ করে দিয়ে তারপর তারা চলে যায়। সে ময়লাটা কিন্তু সেখানে থেকে যায়, এবং পরে যিনি ঘরের কর্তা বা যিনি হাউস যার বাসায় উনি কাজ করেছেন, উনি এসে সেই ময়লাটা পরিষ্কার করে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার বিজনেস স্ট্র্যাটেজিটা ছিল সেটা হচ্ছে যে উনি যাদেরকে যে প্লাম্বাররা ওনার কোম্পানির হয়ে যেত ফিক্সড করার জন্য বা জিনিসটা ঠিক করার জন্য, তাদের নির্দেশনা ছিল যে তাদের ঘরে ঢোকার আগে তাদের নিজেদের শুটা খুলে তারা স্লিপার পরবে এবং খুব ক্লিনভাবে তারা, মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা একটা ঘরে যাবে, এবং তারা ঘরের কাজটা, যে প্লাম্বিংয়ের কাজটা শেষ করার পর যে আশেপাশে যে পানি পড়বে বা ময়লা পড়বে সেগুলোকে একবার সম্পূর্ণভাবে পরিষ্কার করে দিয়ে আসবে, যাতে যখন সেই ক্লায়েন্ট যখন বাসায় ফিরে এসে দেখবে যে তার ঘরটা যেন পরিষ্কার আছে, এমন না যে তাকে আবার নিজেকে পরিষ্কার করতে হয়। সো বিষয়টা হচ্ছে এরকম যে ক্লায়েন্টরা দেখা গেলো যে বাসায় এসে দেখা গেলো যে সে দেখলো যে তার ঘরটা খুব পরিষ্কার, এবং তারা ফোন করে বললো যে আমার তো আজকে প্লাম্বিংয়ের কাজ করার কথা ছিল, তুমি কি প্লাম্বিংয়ের কাজ করো না? সে বলেছে ইয়েস, আমাদের প্লাম্বিংয়ের কাজটা হয়ে গেছে এবং আমরা সমস্ত কিছু ক্লিন করে দিয়ে এসেছি। সো ইট মেক্স এ হিউজ ডিফারেন্স। অন্যরা যারা সার্ভিস দিচ্ছে তার সাথে তার সার্ভিসের এই ডিফারেন্সটা, আমি সেটাই বলছি যে সুতরাং একই প্রোডাক্ট নিয়ে অনেকেই কাজ করছো তোমরা বা অনেকেই কাজ করছো, কিন্তু সেখান থেকে তুমি তোমার ইউনিকনেসটা বের করার চেষ্টা করো, যে তোমার প্রোডাক্টের ইউনিকনেসটা কি, তুমি কিভাবে ক্লায়েন্টের কাছে তোমার নিজেকে প্রেজেন্ট করছো, তোমার প্রোডাক্টটাকে কীভাবে প্রেজেন্ট করছো। সো এটা একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তুমি তোমার ইউনিকনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তুমি তোমার প্রোডাক্টের ইউনিকনেসটা বের করবে। সেটা রুলস নাম্বার 6 হচ্ছে তোমার ফাইন্ড ইউ স্লিপার। ওকে, এরপর হচ্ছে গিয়ে 7 নম্বর রুলসটা আমি সবসময় বলে আসছি, সেটা হচ্ছে যে সফট স্কিল জানতে হবে। তুমি যত বেশি তুমি তোমার সফট স্কিল জানতে পারবে, যত বেশি তুমি তোমার বিভিন্ন রকম সফট স্কিল জানতে পারবে, তুমি দেখবে যে তোমার কাজের দক্ষতা অনেক বাড়বে, তোমার দেখবে ডিসিশন মেকিং ক্যাপাসিটি বাড়বে, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং চিন্তা করো, তোমার ক্রিয়েটিভ থিঙ্কিং বাড়বে তোমার। এবং বিজনেসের আমরা অনেকেই যেটা করি যে আমরা কিছু টাকা নিই, কিছু একটা এডুকেশন থাকুক বা না থাকুক, একটা ডিগ্রি থাকুক, কিছু টাকা পয়সা নিয়ে আমরা একটা ফেসবুকে চট করে একটা স্টার্ট আপ আমরা শুরু করে দিই, যেহেতু অনলাইন বিজনেস এখন খুব জনপ্রিয় বাংলাদেশে সহ অন্যান্য যে। কিন্তু আমরা যেটা করি না সেটা হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে অন্যান্য স্কিলগুলো ডেভেলপ করার চেষ্টা করি না। আমরা চিন্তা করি যে আমার কিছু একটা শুরু করি, ওখান থেকে কিছু একটা হয়ে যাবে। কিন্তু একটা বিজনেসে সাকসেস হওয়ার জন্য সেক্ষেত্রে অনেকে কিন্তু আর্গু করেন যে সেটা হচ্ছে যে যারা আগে ব্যবসা করেছে তাদের তো সেরকম সফট স্কিল ছিল না, তাহলে
একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা ধরে নিই যে তাদের মধ্যে সফট স্কিল ছিল না, কিন্তু তাদের মধ্যে বাস্তব জ্ঞানটা বা সফট স্কিলটা আসলে বাস্তব জ্ঞানটা তৈরি করে তোমাকে। তাদের অনেক সময় দেখা যায় যে তারা যারা অনেকে ছোট, মানে অনেকে আমরা জানি যে বাংলাদেশে অনেক সাকসেসফুল বিজনেসম্যান আছে যারা অনেক ছোট থেকে নিজেদেরকে বড় করেছেন বা অনেক অনেক কষ্ট করে তারা বড় হয়েছেন। তো সেই জায়গায় সেই কষ্ট, প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জগুলো ফেস করে কিন্তু তাদের সফট স্কিল লেভেলটা ডেভেলপ করেছে তারা। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তারা যেহেতু শুরু মানে অনেক আগে থেকে শুরু করেছে, তখন কিন্তু মার্কেট কম্পিটিশন ছিল না। মার্কেট কম্পিটিশন না থাকার কারণে হয়তো দেখা গেছে মানে এটাও একটা তাদের জন্য সফল হয়েছিল যে তারা যেখানে হাত দিয়েছেন তারা সফল হতে পেরেছেন। কিন্তু এখনকার সময় কিন্তু অনেক বেশি মার্কেট কম্পিটিশন, তোমাকে সেটা মাথায় রাখতে হবে। সুতরাং তুমি যদি তোমার নিজের কিছু করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে অন্যান্য স্কিলগুলো তোমাকে জানতে হবে। শুধুমাত্র তুমি জাস্ট কিছু টাকা ক্যাপিটাল নিয়ে তুমি বিজনেসে নেমে পড়লে তুমি বিজনেসে সফল হবে, এটা কিন্তু এখন আর বলা যায় না। সেটা তোমার কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে, তুমি যদি কর্পোরেট লেভেলে জব করতে যাও বা তুমি নিজের একজন উদ্যোক্তা হতে চাও, আমি অবশ্যই তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে অবশ্যই কিছু টাকা ব্যয় করো নিজের স্কিল ডেভেলপ করার জন্য। যখন এই স্কিলগুলো ডেভেলপ করতে পারবে, তখন তুমি দেখবে যে তোমার চিন্তা ভাবনায় অনেক পরিবর্তন হয়ে গেছে, তুমি অনেক কিছু ডিফারেন্ট ওয়েতে তুমি চিন্তা করতে পারছো। আর যখনই তুমি ডিফারেন্ট ওয়েতে তুমি চিন্তা করতে পারবে, তখন কিন্তু তোমার সফলতাটা চলে আসবে। সো আমি টিপসগুলো আবার যেটা বলছি যে আমরা আজকে সফল স্টার্ট আপের জন্য আমি টিপস দিতে যাচ্ছিলাম। নাম্বার 1 হচ্ছে ফাইন্ড ইউর প্যাশন, তোমার নিজের প্যাশনটা খুঁজে বের করবে। নাম্বার 2 হচ্ছে ইউজ ইউর ইমোশনাল ইন্টেলিজেন্স। নাম্বার 3 হচ্ছে ডেভেলপ ইউর অবজারভেশন পাওয়ার। নাম্বার 4 হচ্ছে স্টার্ট স্মল অ্যান্ড টেস্ট ফার্স্ট। নাম্বার 5, don't feel stress. Number 6 হচ্ছে find your specialty uniqueness, অর্থাৎ find your sleeper. আর নাম্বার 7 হচ্ছে যে লার্ন মোর সফট স্কিল। সো আমি এই স্লাইডগুলো তোমাদেরকে ফেসবুকে দিয়ে দেবো, আশা করি তোমরা এই জিনিসটা শেয়ার করবে। এখন আমি জাস্ট আমার নিজের ছোটোখাটো আমার নিজের কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমারও জীবনে কিন্তু আমি অনেক ছোট ছোট মানে আমার কি বলবো যে ইউনিভার্সিটির আগে থেকেই কিন্তু ইউনিভার্সিটি মানে ইন বিটুইন ইন্টারমিডিয়েট পরীক্ষা পড়ে এবং ইউনিভার্সিটি ভর্তি ওই সময়টা থেকেই কিন্তু আমি কিছু না কিছু ছোট ছোট বিজনেসের কথা চিন্তা করেছি বা বিজনেসে ইনভেস্ট করেছি বা বিজনেস করেছি। আমি যেটা এখন মনে করি সেটা হচ্ছে যে তখনও কিন্তু যেহেতু আমার সাথে আমার এই রুলসগুলো জানতাম না বা এই সফট স্কিল আমার ওরিয়েন্টেশন ছিল না, সেটা হচ্ছে যে অনেক বিজনেসে ইনভেস্ট করেছি, বন্ধুরা মিলে বিজনেস করেছি, 2 দিন পরে বন্ধুদের মধ্যে ঝগড়া হয়ে বিজনেস বন্ধ হয়ে গেছে হয়তো, বা যেটা হচ্ছে যে বিজনেসটাকে সামনের দিকে আগাতে পারিনি, যেহেতু প্রোডাক্ট নিয়ে নেক্সট মার্কেটিং কী হবে এটা নিয়ে আমরা কোনো ডিসিশন ছিল না। সুতরাং এটা ছিল, আমি মনে করবো সেটা হচ্ছে যে সবই ছিল ইমোশনাল বেসে, জাস্ট আমরা টাকা আছে চলো আমরা কিছু একটা করি, সেটা করে আমরা শুরু করেছি। সো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আমি মনে করি যে একটা বড় সময় আমি নষ্ট করেছি বা একটা বড় পরিমাণ টাকা নষ্ট হয়েছে শুধুমাত্র প্রপার ডিসিশনের অভাবে কাজটা শুরু করার জন্য, বা প্ল্যানিং বলি আমরা, বা এই যে আমি যে টিপসগুলোর কথা বললাম যে প্যাশন জানতাম না যে আসলে কোনটা করব, কখনো এটা করেছি কখনো ওটা করেছি, কোনটাতে মানে অনেকটা যে নিজের প্যাশন ছিল তা কিন্তু বলবো না, অনেকটা হচ্ছে যে বন্ধুদের সাথে থেকে বন্ধুদের মধ্যে থেকে বা অন্যদেরকে কিছু একটা করতে দেখে সেটার মধ্যে ঝাঁপিয়ে পড়েছি। তো আমার সেটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমরা সেটা সাফার করেছি, বাট আমি যখন পরবর্তীতে যে আস্তে আস্তে আমার নিজের সফট স্কিলগুলোর সম্পর্কে আমি জানলাম, এবং আমি মনে করি সেটা অনেক দেরিতে, মানে যেটা হচ্ছে যে আমার মনে হয় যে 30s পরে, আমার জীবনে 30s পরে যে আমি যখন আরও এগুলো নিয়ে জানলাম শিখলাম, তখন কিন্তু আস্তে আস্তে নিজের মধ্যে বুঝে আসলো যে না, আমার এখন বুঝে বুঝে কাজ করা উচিত, আমার ইনভেস্টমেন্ট প্ল্যানটা খুব প্রপার হওয়া উচিত, এবং যে জায়গায় যেটা করবো সেটা স্ট্রিক্ট থাকা উচিত। সো আমি সেটাই তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে যে তোমরা যে জায়গায় করো সেটা হচ্ছে গিয়ে হুজুগে করো না, যে নিজের প্যাশনটা খুঁজে বের করার চেষ্টা করো, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস আমার অ্যাডভাইস, সেটা হচ্ছে যে যদি সম্ভব হয় কিছুদিন অন্তত জব করো, কিছুদিন নিজের মধ্যে ডিসিপ্লিন আনো, ঠিক আছে? তোমাদের অনেকের মধ্যে আমি চিন্তা ভাবনা দেখি যে নিজের ব্যবসা করব, যখন ইচ্ছা তখন করব, ঘুম থেকে উঠলাম, না আসলাম, নিজের মধ্যে কোনো ডিসিপ্লিন থাকে না, যে আমি নিজে ডিসিপ্লিন রাখলাম, না রাখলাম, কারো কাছে তো আমার জব দিতে নাই। আমার মনে হয় যে তুমি যে বিজনেসই শুরু করো বা যেটাই করতে চাও, যদি তোমার সেলফ ডিসিপ্লিন না থাকে, তোমার যদি সেলফ রেসপন্সিবিলিটি না থাকে,
তুমি কখনোই সেই জায়গাটা সফল হতে পারবে না। সুতরাং এটাকে আমি সেই জন্যই বলি সবাইকে যে রিয়েল সেন্সে কিছু জব করো, যেখানে তোমাকে 9টা 5টা তোমাকে বা আরও সময়, তোমাকে অধিক সময় তোমাকে থাকতে হবে। তাহলে তুমি কিছু জিনিস তুমি শিখতে পারবে, কিছু ডিসিপ্লিন তোমার মধ্যে তৈরি হবে, কিছু জিনিস তোমার মধ্যে প্রফেশনালিজমটা তৈরি হবে। যদি তোমার বিজনেসও তুমি যদি করো, ভবিষ্যতে যদি বিজনেস করার চিন্তা থাকে কিন্তু তোমার প্রফেশনালিজম যদি না থাকে, তুমি কখনোই সেই ব্যবসায় তুমি সফল হবে না। আমি অনেক ব্যবসায়ীকে দেখেছি তাদের শুধুমাত্র তাদের প্রফেশনালিজমের অভাবে তারা কিন্তু পরবর্তীতে ব্যবসায় তারা সফল হয় নাই, এবং এটা তারা কিন্তু অনেক সাফার করেছে, এবং তাদের বয়সের সিনিয়র বয়সে যেও তারা সাফার করেছে। সো প্রফেশনালিজমটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তুমি একটা নিজের মধ্যে ডিসিপ্লিন রাখার চেষ্টা করবে। তুমি সকালে কোন সময়টা উঠবে এবং কখন ঘুমাতে যাবে। অনেকেই দেখা যায় যে অনেক রাত করে তোমরা বসে বসে ফেসবুকিং করো, এটা কিন্তু তোমাদের শরীরের জন্য খারাপ। এখন হয়তো তোমার এনার্জি আছে, সে কারণে তুমি অনেক রাত জেগে তুমি ফেসবুকিং করছো, কিন্তু একটা সময় তুমি দেখবে যে এটা তোমার জন্য অনেক মারাত্মক রকমের শরীরে তোমার চ্যালেঞ্জ হবে, শারীরিক চ্যালেঞ্জ হবে, ফিজিক্যাল চ্যালেঞ্জ হবে। সো প্রত্যেকটা জিনিস করো কিন্তু একটা নিয়ন্ত্রণের মাধ্যমে। ফেসবুকিং করো একটা নিয়ন্ত্রণ সময়ের, একটা সময় রাখো, নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি ফেসবুকিং করো। তো আমি আরেকটা জিনিস চিন্তা করেছি যে আমরা ফেসবুকিং করা নিয়ে হয়তো আমি কিছুদিন পরে হয়তো আমরা কথা বলবো, কারণ আমরা দেখা যায় যে ফেসবুকে তোমরা অনেক কিছু এদিক সেদিক পোস্ট করো, অনেকে অনেক রকমের নেগেটিভ জিনিস শেয়ার করো বা নেগেটিভ জিনিসটা এক্সপ্রেস করো। আমার মনে হয় যে সেটা তোমার বোঝা উচিত যে তুমি সোশ্যাল মিডিয়াটা, আমি বারবারই বলছি, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা, যেখানে কোনো কিছু একটা তুমি শেয়ার করলে সেটা কিন্তু সব জায়গায় অনেক বিভিন্নভাবে মানুষ নিতে পারে। এবং তোমার ক্যারিয়ারের জন্য হোক বা তোমার বিজনেসের জন্য হোক, আমার মনে হয় খুব বুঝে শুনে আমাদের ফেসবুক ইউজ করা উচিত। তো ফেসবুক নিয়ে আমরা পরে আবার কথা বলবো, বাট ফেসবুক আছে বলে আজকে আমি তোমাদের সাথে এখানে আসতে পেরেছি, সেই জন্য ফেসবুককে ধন্যবাদ। আর ফিডব্যাক দিও, তোমাদের ফিডব্যাকগুলো ভালো লাগে, তোমাদের ফিডব্যাক পেলে আমাদের কাজ করতে ভালো লাগে, যে কেন কথা বলছি সেই বিষয়টা নিয়ে মনে হয় যে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। তো লাস্ট অফ অল যেটা হচ্ছে যে কয়েক সেকেন্ড তোমাদেরকে শুধু আমাদের আজকে ওয়েলিংটনে এখন অত্যন্ত সুন্দর একটা রোদ আসলো হঠাৎ করে, আমি ভাবলাম যে কয়েক সেকেন্ড তোমাদেরকে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিউটা দেখিয়ে আমি আজকে শেষ করছি। ওকে, বাই বাই।